অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর 112 পাতার কোষে দেখি 9 এই অনুশীলনীর দেখো আমি এই প্রথম থেকেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেব। দেখো এই অঙ্কগুলি কতটা সোজা। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমেই কি বলছে দেখো, নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। এখানে শুধু এই ধরনের ছবি আছে বলেই যে এই অঙ্কগুলো তুমি আর করবে না, এই কল্পনা একেবারে করবে না। এগুলিকে লিখিত রূপ দিয়ে প্রশ্ন ফেলে দিতে পারে যে 100টার মধ্যে 15টা ঘর যদি চিহ্নিত থাকে তো শতকরা কত, 50টার মধ্যে 15টি ঘর চিহ্নিত থাকলে শতকরা কত ঘর চিহ্নিত আছে। এই ধরনের কোশ্চেন ফেলে দিতে পারে, তখনই কিন্তু তোমাকে অঙ্কটি করতে হবে। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোই লিখিত রূপ দিয়ে অঙ্ক ফেলে দিতে পারে। ওকে, তো দেখো এখানে তোমাকে কি বলেছে, এক একটা এই যে শতকরায় প্রকাশ করতে বলছে কোনগুলোকে, চিহ্নিত অংশের পরিমাণকে, যেগুলি চিহ্নিত করা আছে সেই চিহ্নিত অংশগুলি শতকরা কত % চিহ্নিত করা আছে সেটি তোমাদের থেকে জানতে চাইছে। ওকে, তো এখানে দেখো ঘর কটি দিয়েছে, যদি এই দিকে দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ প্রত্যেকটা 10 10 করে ঘর আছে। আর এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 10-এ টোটাল 100টা এখানে ঘর আছে। এই 100টা ঘরের মধ্যে দেখো সবুজ কালার দিয়ে চিহ্নিত করেছে কটা ঘরে, 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর চিহ্নিত করা আছে। অর্থাৎ 100টার মধ্যে 14টা ঘর চিহ্নিত করা থাকলে শতকরা পরিমাণ কত। ওকে, তো দেখো প্রথমের এক একটা এভাবেই করবে। দেখো এই এক একটা তুমি খুব সহজেই লিখবে যে চিহ্নিত অংশের শতকরা। ওকে, চিহ্নিত অংশের শতকরা দেখো সমান দিলাম। প্রথমে কি বলেছে, 100টা আমার ঘর, 100টা আমি নিচে লিখব। ওকে, আর এই 100টা ঘরের মধ্যে 14টা ঘর চিহ্নিত, এই কারণে উপরে 14 লিখব। ক্লিয়ার? এবার আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে, এটাই তুমি সহজেই বুঝতে পারছো। 100টার মধ্যে 14টা অর্থাৎ 14%। তো এটাও পরিষ্কার করে কি করবে দেখো, এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বলেছে, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দেবে। ক্লিয়ার? আর এই একটা 100 মানে এটা ওপরে, নিচের 100 ওপরের 100 কেটে গেল, সমান দেখো শুধু 14 পড়ে রয়েছে, অর্থাৎ 14%। খুব সহজেই দেখিয়ে দিলাম যে একের দাগেরটা কী বলছে, চিহ্নিত অংশের শতকরা 14%। ওকে, এবার দেখো স্টুডেন্ট এই 2 3 4 5 6 এগুলি কী হবে দেখো, এটা বলছে দুটোর মধ্যে একটা চিহ্নিত করা আছে। তিনেরটা কী বলছে দেখো, 1 2 3 4 5, আর 1 2 3 4 5, অর্থাৎ 5 5-এ 25টা ঘর, 25টা ঘরের মধ্যে চিহ্নিত করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 25টার মধ্যে 8টা, তাহলে শতকরা কত। এখানে দেখো 4টে ঘর, 1 2 3 4, 4টের মধ্যে 3টে ঘর চিহ্নিত, তাহলে 100টার মধ্যে কত শতকরা। ওকে, 5এরটা বলছে দেখো 1 2, অর্থাৎ এখানে দেখো একটা কালো কালি আছে, অর্থাৎ এই যে কালো কালির মধ্যে এখানে একটা এই চিহ্নিত ঘর, অর্থাৎ 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে 2টি ঘর চিহ্নিত, তো শতকরা কত। আর এখানে দেখো 6এরটাও তোমাকে কী করতে হবে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টি ঘরের মধ্যে 2টি ঘর চিহ্নিত, তাহলে শতকরা কত। তো দেখো এগুলি কিভাবে করবে, দেখো 2এরটাও তুমি খুব সহজে করবে যে চিহ্নিত অংশের শতকরা, চিহ্নিত অংশের শতকরা সমান। তাহলে এখানে 2এর দাগের কি বলেছে দেখো, 2টি ঘরের মধ্যে 1টি ঘর চিহ্নিত করা আছে, অর্থাৎ নিচে 2 আর উপরে 1। ওকে, তাহলে 2টি ঘরের মধ্যে 1টিতে চিহ্নিত করা আছে, শতকরা কত, তাহলে গুণিত 100, 100 দিয়ে গুণ করলেই তুমি শতকরায় প্রকাশ করে ফেলতে পারবে। ওকে, 100 সর্বদাই জানবে উপরেই থাকে, নিচে আর উপরে কাটাকাটি হয়, অর্থাৎ 2 দিয়ে 100কে কাটলে 2 50-এ 100, তাহলে সমান কত হলো দেখো, 50 1-এ 50%, তাহলে 50% চিহ্নিত করা আছে। ক্লিয়ার? এবারে দেখো 3এরটা কী করবে, 3এরটাও ঠিক এইভাবেই লিখবে, সহজেই কথাগুলো লিখবে যে চিহ্নিত অংশের শতকরা সমান। ওকে, তাহলে 3এরটা চিহ্নিত অংশের শতকরা কী আসছে দেখো, কটি ঘরের মধ্যে কটি ঘর চিহ্নিত, দেখো 25টা ঘরের মধ্যে, ওকে 8টা ঘর চিহ্নিত, তাহলে শতকরা কত। তাহলে একে যদি তুমি 100 দিয়ে গুণ করো শতকরা পেয়ে যাবে। দেখো 25-এর নামটা নিশ্চয়ই জানো, 25 4-এ 100। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, 8 4-এ 32, তাহলে 32% আমার চিহ্নিত। ক্লিয়ার? এবারে দেখো 4এরটা কি আসছে, 4এরটাও ঠিক এইভাবে সহজ, এটাও লিখবে যে চিহ্নিত অংশের শতকরা সমান। ওকে, 4এরটা কি বলছে, টোটাল ঘর দেখো 4টি ঘর,
এই 4টি ঘরের মধ্যে 3টি ঘরে চিহ্নিত করা আছে, 4টের মধ্যে 3টে, তাহলে 100টার মধ্যে কত, এখানে 100 করে দাও। ওকে, 100 অর্থাৎ শতকরা। তাহলে 4 দিয়ে যদি তুমি দেখো এইখানেই কেটেছো, 25 4-এ 100, তাহলে 4 25-এ 100 ঘুরিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে 25 4-এ 100 সহজে পেয়ে গেলে। এটা উত্তর কী আসবে দেখো, 25 3-এ 75। তাহলে 4-এরটা হচ্ছে 75% চিহ্নিত করা আছে। ক্লিয়ার? 5-এরটা কী বলছে দেখো, 5-এরটাও লিখবে চিহ্নিত অংশের শতকরা সমান। ক্লিয়ার? 5-এরটা বলছে দেখো টোটাল 5টা ঘর চিহ্নিত করা আছে 2টি ঘরে। ওকে, তাহলে শতকরা কত, একেও 100 দিয়ে গুণ করে দাও। দেখো 5 2-এ 10 মিলে গেল, 5 0 0, তাহলে 20 20 5-এ 100, তাহলে সমান 20 2-এ 40%। ওকে, এবং দেখো 6-এরটাও খুব সোজা আছে, যে চিহ্নিত অংশের শতকরা সমান। 6-এরটা বলছে কটি ঘর, দেখো 8টি ঘর, 8টির মধ্যে 2টি চিহ্নিত করা আছে। ওকে, শতকরা কটি, তাহলে এখানে 100 দিয়ে গুণ করবে। এটা কাটাকাটি করলে দেখো এটা উপরে এটা নিচে, এইটা যদি তুমি সহজে কাটো বুঝতে পারবে। দেখো 2 4-এ 8। ক্লিয়ার? আবার 4 নিচে 100 উপরে, 4 দিয়ে 100 কাটলে 4 25-এ 100, তাহলে সমান দেখো শুধু 25 পড়ে রয়েছে, 25%। ক্লিয়ার? অর্থাৎ দেখো প্রথমেরটা হচ্ছে 14% চিহ্নিত করা আছে, দ্বিতীয়টা 50%, তৃতীয়টা 32%, 4 নম্বরটা 75%, 5 নম্বরটা 40% এবং 6 নম্বরটা 25% চিহ্নিত করা আছে। তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা। এরপর 2-এরগুলো কী করতে বলেছে দেখো, নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। দেখো এই যে চিহ্নিত করা আছে এখানে দেখো 4টের মধ্যে 3টে, অর্থাৎ 4 নিচে 3 উপরে, এটাকে আমি ভগ্নাংশ করেছি, তারপরে 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করেছি। তো এখানে তোমাকে খুব আগেই এক ধাপ এগিয়ে দিয়েছে, ভগ্নাংশটা দিয়েই দিয়েছে, তাহলে শতকরায় প্রকাশ করবে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই তোমার শতকরা হয়ে যাবে। তো দেখো 2-এর অঙ্কগুলো কিভাবে করবে, দেখো 2-এর 1-এরটা তোমাকে ভগ্নাংশ কী দিয়েছে, দেখো ওপরে 45 নিচে 50, অর্থাৎ 50-এর মধ্যে 45, এই ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে, তো লিখবে এত সমান শতকরা, কথাটা লিখবে শতকরা কত পার্সেন্ট। শতকরা দেখো এটা আবার লিখছো 45/50 ইন্টু, একে 100 দিয়ে গুণ করলে শতকরা চলে যাচ্ছে, 100 দিয়ে দাও। তাহলে দেখো 50 দিয়ে কাটলে 50 দিয়ে 100, অর্থাৎ সমান দেখো 45 দুগুণে কত হয় 90, অর্থাৎ দেখো 90%। ক্লিয়ার? তাহলে এখানে তুমি লিখবে অতএব, ঠিক আছে, শতকরা, এটা কাটাকাটি করে দিয়ে 90%, তাহলে বোঝা গেল এত সমান শতকরা হচ্ছে 90%। ওকে, 2-এরটা কী বলছে দেখো, 2-এরটা আমাকে সামান্য ভগ্নাংশ দিয়েছে, দেখো 9-এর 10। ওকে, তাহলে এটা শতকরায় প্রকাশ করতে বলেছে, লেখো যে অতএব শতকরা, শতকরা দেখো এই যে 9/10, একে 100 দিয়ে গুণ করলে শতকরায় চলে আসবে, অর্থাৎ 100। এখানে দেখো একটা শূন্য কেটে, তাহলে নিচের 1-এর কোনো দাম নেই, এখানে 10 দাঁড়িয়ে গেল, বা 10 10-এ 100 কেটেও দিতে পারতে, তাহলে উপরে হবে 10, 10 9-এ 90%। এবার 3-এরটা কী দিয়েছে দেখো, 3-এরটা দিয়েছে ওপরে 33 নিচে হচ্ছে 300। ওকে, তাহলে এটাও শতকরা কী করবে, লিখবে যে অতএব শতকরা কী দাঁড়াচ্ছে দেখো 33/300। ওকে, একে যদি 100 দিয়ে গুণ করো তাহলেই তুমি শতকরা পেয়ে যাচ্ছ। তাহলে 100 দিয়ে সবসময় একটু ওপর দিকে টুকবেই 100টা, কারণ জানো নিচে 1, তাহলেই তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 100 3-এ 300। ক্লিয়ার? 1-এর তো কোনো মূল্য নেই, তাহলে দেখো 3 দাঁড়িয়ে গেল, 100 3-এ 300। এইভাবে না কেটে দুটো শূন্য কেটে দেবে সোজা। এবার 3 উপরে 33, 3 দিয়ে গেলে দেখো 3 1-এ 3, 3 1-এ 3, অর্থাৎ 11 3-এ 33। তাহলে নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে শুধু দাঁড়ালো 11, কারণ 11 1-এ 11ই হয়, তাহলে 11%। ক্লিয়ার? এটা খুব সোজা। এরপরে দেখো 4-এরটা তোমাকে কি দিয়েছে, 4-এরটা দিয়েছে 1/2/5। এটাও খুব সোজা, এটাকে আগে তুমি পূর্ণ সংখ্যা ভেঙে নেবে। তো এইটা এরকম লেখো যে অতএব শতকরা কী দাঁড়াচ্ছে, এটা পূর্ণ সংখ্যা ভাঙলে দেখো 5 1-এ কথায় 5 1-এ 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ তোমার এখানে হবে দেখো 7-এর 5। ওকে, একে তুমি 100 দিয়ে গুণ করলেই তুমি শতকরা পেয়ে যাবে। দেখো 5 দিয়ে 100-কে কাটলে কী হচ্ছে, 5 2-এ 10, 5 0 0, তাহলে 20 5-এ 100, তাহলে 20 7-এ কত হয় 140। দেখো 7 0 0, 7 2-এ 14, 140%। ওকে, এরপরে দেখো 5-এরটা কী দিয়েছে, 5-এরটা দিয়েছে 4/3-এর 8। তাহলে এটাও লেখো যে অতএব শতকরা,
শতকরা কী দাঁড়াচ্ছে, এই পূর্ণ সংখ্যাটাকে আগে ভেঙে নাও। কী দাঁড়াচ্ছে দেখো, 8 4 32 আর 3 যোগ করলে হবে 35-এর 8। তাহলে পূর্ণ সংখ্যাটাকে এইভাবে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পরে একে আবার 100 দিয়ে গুণ করবে, তাহলেই শতকরায় চলে যেতে পারবে। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে, এটা কাটাকাটি করলে দেখো 4 দিয়ে যদি কাটো 4 2 8 আর 4 25-এ 100। নিচে রইল আমার 2 আর উপরে দেখো কি রয়েছে 35 আর 25, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে আর এটা কাটাকাটি হবে না। তো এটা কি করবে, ওপর গুণ করে ওপরে বসাবে আর নিচের এই 2টা বসিয়ে দাও। দেখো 25 দিয়ে যদি গুণ করো, দেখো 25 5-এ 125, 125-এর 5 হাতে থাকছে 12, 25 3-এ 75 আর 12 যোগ করলে হবে দেখো 87। ওকে, তাহলে উপরে তো আবার বেশি রাখতে নেই, যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে আমার অঙ্ক, তো পূর্ণ সংখ্যা দিয়ে আমি পার্সেন্ট দেখিয়ে দেবো। তাহলে এটাকে আবার দেখো তুমি 875-কে 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো 2 4-এ 8, 7 নাবছে, 2 3-এ 6, ওকে, বিয়োগ করলে 1, আবার এই 5টা নাবছে 15, 2 7-এ 14, বিয়োগ করলে দেখো 1। তাহলে এই 1টা উপরে চলে গেল আর এই 2টা নিচে চলে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে, 437.1-এর 2%। ওকে, তাহলে এটাই তোমার উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এরপর 3-এর দাগেরগুলো কী বলছে দেখো, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। অর্থাৎ এখানে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করেছি, এবার দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। তো কীভাবে করবে দেখো, এখানে যে 5টি দিয়েছে, তো দেখো দেখো 1-এর যে দশমিক সংখ্যাটা দিয়েছে কি 0.6, এটাকে তোমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তো লেখো যে অতএব শতকরা কত পার্সেন্ট দাঁড়াচ্ছে, দেখো এই যে 0.6 আছে, 0.6, একে তুমি 100 দিয়ে গুণ করলেই তোমার শতকরায় চলে আসবে। ওকে, তো 100 দিয়ে এই যে সংখ্যাটাকে গুণ করবে কি দাঁড়াচ্ছে দেখো, দেখো 100 দিয়ে এই 6কে গুণ করলে খুব সহজেই তুমি বুঝতে পেরে যাবে। দেখো 6 দিয়ে গুণ করো, 6 0 0, 6 0 0, 6 1-এ 6। ওকে, আর বাঁদিকের শূন্যর কোনো দাম নেই, বাঁদিকের শূন্য দিয়ে গুণ করতে হবে না। যখন দশমিক বসাবো তখন বাঁদিকের শূন্য আমি সহজে বসিয়ে দেবো। ওকে, তো কীভাবে করছি দেখো, তোমার টোটাল কটার পর দশমিক আছে, দেখো এখানে কোনো দশমিক নেই, তাহলে 1টার পর দশমিক, ডান দিক থেকে 1টার পরে দশমিক, এখানেও দেখো ডান দিক থেকে 1টার পর দশমিক হলে এই জায়গায় তোমার দশমিক হয়ে যাবে। ওকে, অর্থাৎ তোমার এই ডান দিকের শূন্যর আর কোনো মূল্য নেই, তাহলে সমান শুধু দাঁড়াচ্ছে দেখো এটা 60, তাহলে এটা হয়ে যাবে 60%। ওকে, তাহলে শতকরা 60% খুব সহজেই পেয়ে গেলে। 2-এরটা কী বলছে দেখো, 2-এরটা বলছে 0.02। ওকে, তাহলে এখানে দাও অতএব শতকরা, একে শতকরায় প্রকাশ করতে গেলে কি আছে দেখো 0.02, একে তুমি 100 দিয়েই গুণ করবে, তাহলে শতকরা পেয়ে যাবে। দেখো খুব সহজেই 2 দিয়ে গুণ করলে 2 100 200। ওকে, এবারে দশমিক দেখো কোথায় আছে, এখানে কোনো দশমিক নেই, ডান দিক থেকে দেখো 1টা 2টো পদ দশমিক বসিয়ে দাও, 1টা 2টো, তাহলে এই ডান দিকের আর শূন্যর কোনো মূল্য রইল না, তাহলে শুধু রইল 2, এটা হয়ে যাবে দেখো তোমার 2%। খুব সোজা। এবারে 3-এরটা কী বলেছে দেখো, 3-এরটা বলেছে 0.57, একে শতকরায় প্রকাশ করতে বলেছে। তো এখানেও লেখো যে অতএব শতকরা কী দাঁড়াচ্ছে 0.57 গুণিত 100। ওকে, আমি শতকরায় প্রকাশ করছি। ওকে, তা শতকরায় প্রকাশ করলে এবারে 100 দিয়ে গুণ করে দাও, দেখো 57 0 0, 57 0 0, 57 1-এ 57, আর বাঁদিকে 0 দিয়ে গুণ করবো না। ওকে, খুব সহজে পেয়ে গেলাম। কটার পর দশমিক আছে দেখো, এখানে দেখো 1টা 2টোর পর দশমিক, এখানেও 2টোর পর দশমিক, বুঝলে এইখানটায় আসছে, ডান দিকের এই শূন্যর কোনো দাম রইল না, অর্থাৎ শুধু রয়েছে 57, এটা হয়ে যাবে তাহলে 57%। খুব সহজ, তাহলে শতকরা কত দাঁড়ালো 57%। ওকে, তারপরে দেখো 4-এরটা তোমাকে কি দিয়েছে, 4-এরটা দিয়েছে 1.21, অতএব এটাও লেখো অতএব শতকরা কী দাঁড়াচ্ছে, শতকরা দেখো এই 1.21-কে তুমি 100 দিয়েই গুণ করে দাও। ওকে, তাহলে এটা হচ্ছে ধরো মনে করো টোটাল 121, 121-এর নামটাও করে নাও, কারণ 1 পর্যন্ত তো যাবে, 121 1-এ 121, খুব সহজে। তাহলে 121 0 0, 121 0 0, 121 1-এ 121। ক্লিয়ার? কটার পর দশমিক আছে, এখানে কোনো দশমিক নেই, এখানে আছে তাকে 1টা 2টোর পর দশমিক বসাও, 1টা 2টো, তাহলে এইখানটাই, তাহলে এই শূন্যর আর কোনো মূল্য রইল না, তাহলে হলো কত 121, তাহলে এটাই হয়ে যাবে তোমার 121%। ওকে, এবার
পাঁচেরটা কী দিয়েছে দেখো, পাঁচেরটা দিয়েছে 0.0003। তাহলে এটাও লেখো যে অতএব শতকরা কী দাঁড়াচ্ছে, একেও 100 দিয়ে গুণ, অর্থাৎ 0.003 গুণিত 100। ওকে, নিচে করে দিচ্ছি দেখো, সমান এটা কি দাঁড়াচ্ছে, 3 দিয়ে গুণ করলে 3 শূন্যই 0, 3 শূন্যই 0, 3 একে 3। বাঁদিকের এই শূন্যর আর কোনো গুণ করব না, কিন্তু দশমিক বসানোর সময় দেখো কীভাবে বসাচ্ছি। এই যে এখানে এবার দশমিকটা কী আসবে দেখো, একটা দুটো তিনটে, তিনটের পরে দেখো একটা দুটো তিনটে, এইখানটাই তোমার একটা দশমিক আসছে। তাহলে এটা তোমার কি দাঁড়াচ্ছে, এটা দেখো সমান দেবে, দশমিকটা আমি বসালাম, দেখো দশমিকের পরে দুটো সংখ্যা তো অবশ্যই মূল্য আছে, তারপরের কোনো মূল্য নেই, তাহলে এটা 30। এই 30টার এই শূন্যটাও এখন কোনো মূল্যই থাকছে না, অর্থাৎ শুধু 3 দিয়ে দেবে, এর আগে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দেবে, তাহলে 0.3%। এখানে কিন্তু অবশ্যই সে দ্বিতীয় সংখ্যাটা শূন্য অটোমেটিক ধরেই নেবে, তাহলে তোমার উত্তর হবে 0.3%। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলোও খুবই সোজা। নেক্সট, এবার চারেরগুলো দেখো কি বলছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ এগুলো দেখো শতকরাই দিয়ে দিয়েছে, এই ধরনের তোমাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখো কিভাবে করবে, দেখো চারের একেরটা তোমাকে প্রথমে বলেছে দেখো 10%। ওকে, এটাকে কিসে নিয়ে যেতে বলেছে, লেখো অতএব সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ সমান, সামান্য ভগ্নাংশ আমার তাহলে কী দাঁড়াচ্ছে, এটাকেই দেখো 10% মানে 100-র মধ্যে 10, সেটাকেই আমার 10% বলে। ওকে, তাহলে এটাই আমার সামান্য ভগ্নাংশ হয়ে গেল। কাটাকাটি করে একটু কমিয়ে দিই, দেখো একটা শূন্য কেটে গেল, অর্থাৎ সমান দাঁড়ালো নিচে 10 উপরে 1, এটাই তোমার অ্যান্সার। ওকে, দ্বিতীয়টা কি বলেছে দেখো, দুইয়েরটা বলেছে 70%, দেখো 70%, তাহলে এখানেও লিখবে যে অতএব সামান্য ভগ্নাংশ সমান, আমার সামান্য ভগ্নাংশ কী দাঁড়াচ্ছে, এটা দেখো 70% মানে হচ্ছে 100-র মধ্যে 70। এখানেও দেখো কাটাকাটি করে কমিয়ে দাও, একটা শূন্য কেটে গেল, অর্থাৎ ওপরে 7 নিচে 10, এটাই তোমার সামান্য ভগ্নাংশ হয়ে গেল। খুব সোজা। তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে 15%, তাহলে লিখবে অতএব সামান্য ভগ্নাংশ সমান। ওকে, 15% মানে এটাও তুমি সহজে বুঝতে পারছো যে 100-র মধ্যে 15, এটা কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, 5 20 100, অর্থাৎ ওপরে 3 নিচে 20, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল, সামান্য ভগ্নাংশ। ওকে, 4 নম্বরটা কি দিয়েছে দেখো, 4 নম্বরটা তোমাকে দিয়েছে 257%। 257% মানে সামান্য ভগ্নাংশ কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে অতএব সামান্য ভগ্নাংশ সমান 257 ওপরে নিচে 100। ওকে, এটা কিছু দিয়েই কাটাকাটি যাবে না, এটা তুমি ভাগ করে একটা পূর্ণ সংখ্যাও বসাতে পারো, এছাড়াও তুমি এটাই অ্যান্সার করে দেবে যে এটাই তোমার অ্যান্সার। ওকে, এরপরে দেখো 4-এর 5-এরটা তোমাকে দিয়েছে 33.1%, এটা তোমাকে সামান্য ভগ্নাংশ করতে বলেছে, তো লিখবে যে অতএব সামান্য ভগ্নাংশ সমান, এই পূর্ণ সংখ্যাটাকে আগে ভেঙে নাও, দেখো 3 33-এ 99, 99 আর 1 যোগ করলে হবে 103। ওকে, এবারে এটাকে সামান্য ভগ্নাংশ করতে হবে, দেখো এখানে পার্সেন্ট 100 ছিল মানে এর নিচে দেখো এইটা টোটাল তো হিসাব করলো, এতর এইটা 100 হবে, অর্থাৎ 100-র মধ্যে এইটা। ক্লিয়ার? এবার এইটা যদি টোটাল একটা হিসাব করো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, 100/3, আর এইটা ছিল ভাজিতক, আর 100 ওপরে ছিল নিচে কিছু নেই মানে 1, তাহলে ভাজিতককে গুণিতক করে দাও, একটা ওপরে চলে যাবে 100 নিচে চলে আসবে। ওকে, 100 100 কেটে যাবে, তাহলে সমান দাঁড়াবে দেখো ওপরে 1 নিচে 3, এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, তাহলে খুবই সোজা এই অঙ্কগুলো। এরপরে 5-এরগুলো দেখো কি বলেছে, এই যে নিচের শতকরাগুলি, এই যে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ এই ধরনের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো এগুলো খুব শর্ট প্রশ্নে আসে, তো ভালো করে শিখে নাও। ওকে, তো দেখো এগুলো কিভাবে করবে, দেখো 5-এর দাগের 1-এরটা বলেছে তোমাকে প্রথমেই দেখো 61%, তাহলে 61%, তাহলে তোমাকে বার করতে বলেছে কি, লেখো অতএব দশমিক ভগ্নাংশ সমান, একে দশমিক ভগ্নাংশ আমাকে বার করতে বলছে, তাহলে 61% মানে তুমি নিশ্চয়ই জানো 100-র মধ্যে 61, এটা দেখো কাটাকাটি যাবে না,
যদি আমাকে সামান্য ভগ্নাংশ করতে বলতো এটাই আমি অ্যান্সার করে ছেড়ে দিতাম, ওকে। কিন্তু আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো খুব সহজেই দেখো করে দেবে। নিচে দেখো কটা শূন্য, দুটো শূন্য, তো দুটোর পর দশমিক বসিয়ে দেবে। অর্থাৎ এখানে দেখো 61 আছে, 61 বসালাম, এই যে 100কে দশমিক করে দেবে, কি করবে দেখো, দুটো শূন্য মানে দুটোর পরে একটা, দুটো, এই দুটোর পরে এইখানটাই দশমিক হয়ে গেল, ক্লিয়ার। আর এর আগে একটা সাপোর্টিং শূন্য তুমি দিয়েও দিতে পারো, নাও দিতে পারো, ব্যাস। তাহলে 0.61%, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে দশমিক ভগ্নাংশে তোমার প্রকাশ হয়ে গেল। যদি এই অঙ্কটা দিয়েই তোমাকে এই রকম সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলতো, তাহলে তোমার উত্তর হতো 61/21, এটাই তোমার উত্তর হয়ে যেত। যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তো দশমিকে তোমাকে দেখাতে হবে, তো এইটা তোমার অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার। এবার দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলছে 3%, তো দাও 3%। তাহলে এটাও কি করবে, লিখবে অতএব দশমিক ভগ্নাংশ সমান। তাহলে দশমিক ভগ্নাংশ আমায় নিয়ে যেতে হবে, আগে সামান্য ভগ্নাংশ নিয়ে যাও। দেখো এটা বলেছে 3%, মানে বলেছে 100-র মধ্যে 3। তাহলে এটাকে দশমিক নিয়ে গেলে কি করবে দেখো, তোমার এখানে দুটো শূন্য মানে দুটোর পর দশমিক, এখানে তো হলো আমার 3, 3টা ডান দিকে থাকবে, এরপর আমার বাঁদিকে দশমিক বলবে, সেই জন্য বাঁদিকে শূন্য খাইয়ে খাইয়ে যেতে হবে, ওকে। তাহলে এখানে যদি একটা শূন্য খাওয়াই, তাহলে দেখো একটা, দুটো, দুটোর পর দশমিক হওয়ার কথা, তাহলে এখানেই দেখো দুটোর পর দশমিক হয়ে গেল। এর আগে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে, তাহলে 0.03, এটাই তোমার অ্যান্সার, ওকে। এরপর তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা তোমাকে দিয়েছে 105%, 105%। তাহলে এটাও লিখবে যে অতএব দশমিক ভগ্নাংশ সমান কী দাঁড়াচ্ছে 105। তো এটাও কি বলছে 100-র মধ্যে 105, তো 100 নিচে, ওপরে দেখো 105। এটাও দেখো তোমার নিচে দুটো শূন্য, অর্থাৎ দুটো সংখ্যার পরেই তুমি দশমিক বসিয়ে দেবে। তাহলে দেখো 105 আছে, একটা দুটো শূন্য, অর্থাৎ একটা দুটোর পরে এখানে দশমিক হয়ে গেল, তাহলে 1.05, এটাই তোমার অ্যান্সার, ওকে। চারেরটা কি বলছে দেখো, চারেরটা তোমাকে দিয়েছে 1.26%, ওকে। এটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট। এটা কি আসবে দেখো, এটাও লিখবে যে অতএব দশমিক ভগ্নাংশ সমান 1.26%, মানে বলতে চাইছে 100-র মধ্যে 1.26, ওকে। তাহলে এইটাকে, একে তো দশমিক আছেই, আমাকে তো এই ধরনের কোনো দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে বলেছে, কতবার দশমিক দেবো, ওপরে দশমিক আছে, আবার দুটো সংখ্যার পরে আবার দুটো সংখ্যার পরে বসাবো, এটা কিন্তু নয়। আর এটাও দেখো দুটো সংখ্যা আছে মানে দুটোর পরে দশমিক আছে, মানে এইটাই সহজে বসিয়ে দেবে, এটাও কিন্তু উত্তর হবে না। তাহলে দেখো আগেই ওপরের দশমিকটা উড়াও, উড়িয়ে নিচে বসাও। ওপরের দশমিকটা দশমিকের জন্য 1, ডান দিকে দেখো দুটো সংখ্যা মানে দুটো শূন্য, তাহলে 100 আমার বসে গেল, অর্থাৎ সমান দেবে। এখানে যে টোটাল দেখো 126 আছে, তো টোটাল 126 আমি বসালাম, বাঁদিকে একটু জায়গা রাখবে, কারণ দেখো কটার পর দশমিক, 100 গুণ করলে দেখো 1 বসবে, আর 4টে শূন্য বসবে, অর্থাৎ 4টে শূন্য আছে মানে 4টে সংখ্যার পর দশমিক বসবে, ওকে। একটা, দুটো, তিনটে, চারটে, তো এখানেও 4টের পরে বসাও, একটা, দুটো, তিনটে, এইখানে একটা যদি শূন্য বসাই তাই হবে 4টে, তাহলে এখানে দশমিক বসবে। আর এরও আগে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দেবে, তাহলে 0.0126, এটাই তোমার দশমিক ভগ্নাংশ হলো, ওকে। এরপরে পাঁচেরটা তোমাকে কি দিয়েছে, পাঁচেরটাও তোমার ইম্পর্টেন্ট বলেছে দেখো 0.07%, এটিও তোমার ইম্পর্টেন্ট। এটাও লিখবে যে অতএব দশমিক ভগ্নাংশ সমান, এটাও তাহলে ঠিক এরই মতো, অর্থাৎ 100-র মধ্যে 0.07। এটাও দেখো দশমিকটা তুলে দেবে, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, ক্লিয়ার। অর্থাৎ সমান দিলাম, এইগুলো যদি বসাও 0.07, একটু দূরে দূরে বসাবে। কটার পর দশমিক হবে, নিচেও দেখো 4টে শূন্য, অর্থাৎ 4টের পরে 1, 2, 3, 4, এখানে একটা শূন্য বসবে, তাহলে 4টের পরে এখানে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দেবে, তাহলে 0.0007, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, ওকে। তাহলে এই অঙ্কগুলোও খুবই সোজা, ভালো করে করবে। 1 নম্বর অথবা 2 নম্বর মানের যদি প্রশ্ন পড়ে, আশা করব পুরো নম্বরটাই কিন্তু তুমি আনবে, ওকে। নেক্সট 6 দাগেরগুলো কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে দেখো 1, 2, 3, 4, এই 4টে অঙ্ক দিয়েছে, 4টে অঙ্ককেই শতকরায় প্রকাশ করে নির্দিষ্ট মান বার করতে হবে, আর সেই মান বার করতে পারলেই তুমি ছোট থেকে বড় সাজাতে পারবে। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ক্রমশ ঊর্ধ্বে যাচ্ছে মানে বড় হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তো কিভাবে করবে দেখো, দেখো এগুলো খুব সহজ। প্রথমে 6-এর 1-এরটা কী দিয়েছে, তোমাকে বলেছে 1-এর 2,
এটাকে শতকরায় প্রকাশ করে নেবে। তারপরে দেখো 1/4 আর বলেছে দেখো 3/5। ওকে, শতকরায় প্রকাশ করে নাও খুব সহজেই। এটা আমার অঙ্ক হচ্ছে, মানের ঊর্ধ্বক্রম কী সেটাই তোমার দেখাতে হবে। তো সহজেই সমান দিয়ে বার করে নাও। দেখো 1/2, একে যদি 100 দিয়ে গুণ করো শতকরা পেয়ে যাচ্ছ। দেখো 2 50-এ 100, অর্থাৎ দাঁড়াচ্ছে দেখো 50 একে 50, মানে এইটার মান হচ্ছে 50। এটার কথা হচ্ছে দেখো 1/4কে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দেখো 4 25-এ 100, তাহলে 25 একে 25, অর্থাৎ এইটার অরিজিনাল মান হচ্ছে 25। আর এটা মানে কত, এটাও দেখো 3/5, একে 100 দিয়ে গুণ করে দাও। দেখো 5 20 100, তাহলে হচ্ছে দেখো 20 3-এ 60, তাহলে এইটার মান হচ্ছে 60। তাহলে সহজেই পেয়ে যাবে মানের ঊর্ধ্বক্রম সমান। তো লেখো যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান। তাহলে মানের ঊর্ধ্বক্রম দেখো সবচেয়ে ছোট থেকে বড়, ছোট হচ্ছে 25, অর্থাৎ 1/4, এদিকে ছোট, এরপরে বড় যাবে এই চিহ্ন দেবে। এরপরে দেখো 50, অর্থাৎ হচ্ছে 1/2, তারপরে কে বড় 60, অর্থাৎ হচ্ছে 3/5। ব্যাস, এটাই তোমার অ্যান্সার, খুবই সোজা। দুইয়েরটা কি দিয়েছে দেখো, দুইয়েরটা তোমাকে প্রথমে বলেছে 2/5, এটাকে দেখো শতকরায় প্রকাশ করে দেবে। তারপরে কি দিয়েছে 13/25। ওকে, এরপরে দিয়েছে দেখো 7/10, তাহলে সহজে মান বার করে নাও। এটা দেখো 2/5, একে 100 দিয়ে গুণ করলে এর মান কত বেরোবে। দেখো 5 20 100, তাহলে 20 2-এ 40, অর্থাৎ এইটা মানে হচ্ছে 40। এটাও দেখো 13/25, একে 100 দিয়ে গুণ করে দাও, 25 4-এ 100, অর্থাৎ 13 4-এ 52, এইটার মান হচ্ছে 52। এটাও কি করছো দেখো 7/10, একে 100 দিয়ে গুণ করে দাও, শতকরায় প্রকাশ হয়ে যাবে। একটা শূন্য কেটে গেল, অর্থাৎ 10 10-এ 100, তাহলে 7 10-এ হচ্ছে 70, এইটার মান 70। তাহলে কে ছোট কে বড় সহজে বুঝতে পারলে। তো এখানেও লিখবে যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান। তাহলে মানের ঊর্ধ্বক্রম সবথেকে ছোট 40, অর্থাৎ সেই 2/5, এই চিহ্ন দেবে, এদিকে বড় এদিকে ছোট, এরপর ছোট থেকে বড় হচ্ছে 52, অর্থাৎ 13/25, এরপরে কে 70, অর্থাৎ 7/10। ক্লিয়ার। এরপর 3-এরটা কী বলেছে দেখো, তবে প্রথম দিয়েছে 1/2/5, তারপরে দিয়েছে দেখো 1/1/2, এরপরে দিয়েছে দেখো 1/9/10। তাহলে এগুলোকে শতকরায় প্রকাশ করে দাও। তাহলে খুব সহজেই দেখো 5 একে 5 আর 2-এ, এটা হচ্ছে 7/5, একে 100 দিয়ে গুণ করলেই মান পেয়ে যাবে কত। দেখো 5 20 100, অর্থাৎ 20 7-এ 140, বুঝতে পারলে। এটাও কি করছে দেখো 2 একে 2 আর 1-এ 3, 3/2, তাহলে পূর্ণ সংখ্যাটাকে ভাঙলে 3/2 হয়। একে 100 দিয়ে গুণ করে দাও, দেখো 2 50-এ 100, তাহলে মান দাঁড়াচ্ছে দেখো 50 3-এ 150। ওকে, তো এরপরে এটাও কি করছো 10 একে 10 আর 9-এ 19/10, একে তুমি 100 দিয়ে গুণ করে দাও। দেখো একটা শূন্য কেটে গেল, অর্থাৎ এখানে হচ্ছে 19 10-এ কত হয় 190। তাহলে কে বড় কে ছোট কে মেজো খুব সহজেই পাওয়া গেল। তো লিখে দাও যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান। তাহলে সব থেকে ছোট হচ্ছে 140, মানে সেই এটা দিয়ে অঙ্ক এটাই লিখতে হবে যে 1/2/5 এ ছোট, তারপরে মেজো হচ্ছে দেখো 1/1/2, তারপরে 190, অর্থাৎ 1/9/10। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপর 4-এরটা কী দিয়েছে দেখো, 4-এরটা তোমায় প্রথম দিয়েছে 0.02, ওকে, দ্বিতীয়টা দিয়েছে 0.15, আর তৃতীয়টা দিয়েছে 0.6। তাহলে এইগুলোকে শতকরায় প্রকাশ করো। তাহলে দেখো 0.02-কে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে সমান কি দাঁড়াচ্ছে দেখো 102-এ তোমার 200 দাঁড়াচ্ছে। কটার পর দশমিক, একটা দুটোর পর দশমিক দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা 0 0 কাটা হলে এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে এটা বুঝতে পারলে এর মান 2। এটা কি দাঁড়াচ্ছে, এটাও দেখো 0.15, একে যদি 100 দিয়ে গুণ করো কি দাঁড়াচ্ছে 15 0 0 15 0 0 15 একে 15,
কটার পর দশমিক, একটা দুটো, দুটোর পর দশমিক বসে গেল, তাহলে এই দুটো শূন্যর কোনো দাম নেই, অর্থাৎ এরও মান দাঁড়াচ্ছে দেখো 15। ওকে, এটাকে দেখো কি করছো, 0.6কে 100 দিয়ে গুণ করে দাও। ওকে, তাহলে দেখো 106-এ 600, কটার পর দশমিক, দেখো একটার পর দশমিক, অর্থাৎ এইখানটায়, অর্থাৎ একটা শূন্য কেটে গেলে তোমার এর মান দাঁড়াচ্ছে 60। তাহলে কে ছোট কে বড় সহজে বুঝতে পারলে। তো এখানেও লেখো যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান। ওকে, মানের ঊর্ধ্বক্রম সমান, সব থেকে ছোট হচ্ছে 2, অর্থাৎ এটাই আসবে 0.02। এরপরে কে আসছে 15, অর্থাৎ 0.15। তারপরে কে আসছে এই যে 60, অর্থাৎ 0.6। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অঙ্কগুলো খুবই সোজা, আশা করি ভালো করে দেখে নাও, পুরো নাম্বারটা কিন্তু তুমি পাবে। ওকে, তো আজ এটুকুই ভিডিও থাক, পরবর্তী ভিডিও আমি পার্ট 2 দিয়ে দেবো। অবশ্যই ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।